Assalamu alaikum. Hey viewers, what up everybody? It's Wasif back to back again, brand new storytelling motovlog. But viewers, এই স্টোরির মধ্যে একটা হ্যাপি টুইস্ট আছে। দেরি কিসের? So let's enjoy this vlog. At first সবাইকে গুড মর্নিং। আর আমার তো সকালে বের হতে খুবই ভালো লাগে। সকালবেলা কিন্তু রোডে এতটা চাপ থাকে না। সকালবেলা রোডে আর কি মানুষজন যায় কম বেশ, আর রোডে গাড়ি ঘোড়ার চাপ থাকে না, যার কারণে সকালবেলা বের হতে খুবই ভালো লাগে। আর কালকে রাতে কি হয়েছে, মানে কালকে রাতে আমার সাথে একটা বড় ধরনের একটা বলা চলে স্ক্যামিং হয়ে যাচ্ছিল। হয়েছে কি, একটা র্যান্ডম মেয়ে আমাকে ফেসবুকে মেসেজ করছে। তখন বাজে রাত 11:25। তো মেসেজে লিখছে হাই ভাইয়া, বাট সেই মেসেজটা আর কি মেসেজ রিকোয়েস্টে ছিল, যার কারণে প্রাইমারি মেসেজের মধ্যে আসে নাই। হঠাৎ কারণে আমি হচ্ছে মানে মেসেজ রিকোয়েস্টে যাই দেখি মেবি তখন বাজে হচ্ছে রাত 1:30 থেকে 2টা, আমার সঠিক সময়টা মনে নেই। তো আমি সাথে সাথে ভাবছি যাক এবার হয়তো আমি কোনো লেডি ফ্যান পাইছি। তো তাই তো আমি মেসেজটা দেখা মাত্রই রিপ্লে করছি। ও মা, দেখি অটো মেসেজ লিখছে ভাইয়া কেমন আছেন। দেন আমি তো সাথে সাথে রিপ্লে করছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো। আমি মেসেজ দেওয়া মাত্রই সিন করতেছে, মনে হচ্ছে তো আমার মেসেজের রিপ্লাইয়ের জন্য সে বসে আছে। সে আবার মেসেজে রিপ্লাই দিচ্ছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো। যাই হোক, নর্মালি অনেকক্ষণ ধরে আর কি টেক্সট হলো, কথাবার্তা হলো, বাট আমি না কেমন জানি কথা বলতে বলতে ওই মেসেজের মধ্যে হারাই গেছি। তো ওই মেয়ের প্রোফাইলটা আমি ভালো করে আর কি চেক দেই নাই। মানে ট্রাস্ট মি, সত্যি বলতে আমি কোনো লাইফে কোনো মেয়ের থেকে এত কুইকলি রিপ্লাই আমি আমার জীবনে পাই নাই। আবার আপনারা ভাবতে পারেন যে ভাই তাহলে আপনি অনেক বহুত মেয়ের সাথে কথাবার্তা বলছেন। আসলে ধরেন ভাই, ব্লগে একটা কথা বলতে গেলে সেটা আমাকে মিনিমাম 10টা বার ভাবতে হবে, কারণ অডিয়েন্স কিভাবে নিবে। কারণ কেউ পজিটিভ মাইন্ডে নেয়, কেউ নেগেটিভ মাইন্ডে নেয়, বলতে পারা যায় না আর কি কে কিভাবে নেয়। কে ব্যাক টু দ্য পয়েন্ট। তো ওই মেয়ের প্রতি কোনো না কোনো ভাবে আমার একটা কিউরিওসিটি কাজ করে। হাউ পসিবল আমি মেসেজ দেওয়া মাত্র একজন রিপ্লাই দিচ্ছে, দেন আমি প্রোফাইলটা চেক দেই, তো দেখতে দেখতে প্রোফাইলটা লক হয়ে আছে। দেন মেসেজ বলে বললাম যে তুমি আমাকে মেসেজ করছো, বাট এফবি তে তুমি আমার সাথে তো অ্যাড না। দেওয়ার সাথে সাথে সে আমাকে মেসেজ রিকোয়েস্ট আর কি পাঠিয়ে দিল। তো এফবি তে অ্যাড হওয়ার পরে তার আমি প্রোফাইলটা সুন্দরভাবে চেক দেই, কিন্তু ডিপলি ভাবে দেই নাই। সুন্দরভাবে দেখলাম যে ছবি টবি ভালো, সে হচ্ছে দেখলাম যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। তো আমি নর্মালি ভালোভাবে চেক দিলাম। দেওয়ার পরে সবকিছু দেখলাম, প্রোফাইলে ভালোই ফলোয়ার আছে, তারপর হচ্ছে ফ্রেন্ডও ভালো, এমনি দেখি রিয়েক্টও ভালো পড়ে। তারপর ওই মেয়েরে মেসেজ দিছি, তো আচ্ছা যাই হোক গুড নাইট, কালকে কথা হবে, এরকম আমি একটা মেসেজ দিছি। তো ওই মেয়ে আমার মেসেজ দিছে ভাই যে ভাইয়া কিছু টাকা হবে। তে যখন আমাকে টাকার আর কি প্রসঙ্গটা তুলছে, তখন আমার মাথায় মানে ভাবছে যে এই মিয়া মানে কোনো বাট্টা পরিচয় নেই, যে টাকা চাচ্ছে কিসের জন্য। আমি তো ভেবে নিচ্ছি সে হয়তো বা কোনো একটা গোল্ড ডিগার, সে আমাকে একটা ভুল করে মেসেজ দিয়ে দিছে। তো আমি তো এরকম না যে কেউ চাইলে আমি তাদের টাকা দিয়ে দিব। আমি বললাম এত রাতে কিসের জন্য টাকা লাগবে। সে আমারে বলে যে ভাইয়া আসলে ফোনে নেট নাই, তো নেট একটু পরে শেষ হয়ে যাবে, আপনার সাথেও মানে তোমার সাথে তো কথা বলতে হবে, তো একটা প্যাকেজ নিবো আমি। তো আমি সাথে সাথে বললাম যে কত টাকার প্যাকেজ নিবা। সে বললো 765 টাকা ভাইয়া। তো আমি মেসেজ দেখে কোনো প্রকার রিপ্লাই দেই নাই, কজ 1 থেকে 2 মিনিট টেক্সট দেখে আমি খুব পরিমাণে কনফিউজ হয়ে যাই যে একটা মেয়ে 765 টাকা দিয়ে কি রকম প্যাকেজ দিতে পারে। তো সেরকম প্যাকেজে এমবিও থাকতে পারে বা মিনিটও থাকতে পারে বা কোনো একটা ফ্রড কেস। তো সবকিছু মিলে আমি আবার তার প্রোফাইলটায় যাওয়ার পরে আমি বলি ওকে দিচ্ছি, আমার মানে বিকাশে তো নাই, মানে বিকাশে সে সময় 128 টাকা ছিল, আমি বিকাশে নাই, আমার ফ্রেন্ড থেকে তোমাকে নিয়ে দিচ্ছি, জাস্ট মানে হোল্ড অন। বললে আমি বললাম যে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আমি তোমাকে দিচ্ছি। তো প্রোফাইলটা আমি ডিপলি ভাবে চেক দেই, তো প্রত্যেকটা পোস্টের কমেন্ট রিয়াক্ট সবকিছু চেক দেওয়ার পরে আমি দেখি যে একজন লিখছে যে ভাই মানে কই তোমাকে আমি টাকা দিলাম, তুমি কি শাড়ি কিনলা, তুমি তো আমাকে ছবি পাঠাইলা না। ওরা একজন লেখছে তুমি এভাবে আমার টাকা মেরে দিলে আর কোনো কথাবার্তা মানে কথা বললে না। তো একজন লেখছে যে অডিও কল আর ভিডিও কল, যাই হোক একটা টেক্সট দিয়ে রেখে দিছে। তো এইসব দেখার পরে না আমি একটু মানে বেহুশ টাইপের, যে এরকম মেয়ের কেসে একটা বললাম, মানে আমি বলতে গেলে কনফিউজ ছিলাম, বাট আমি চাচ্ছিলাম যে মেয়েটা বিপদে পড়ছে বা হচ্ছে বা কোনো কিছু এমার্জেন্সি লাগবে, এমবি টেমবি ভরবে হয়তো বা টাকা। আমি একটা ফ্রেন্ডকে কিন্তু অলরেডি বলেই দিছি, সে নাম্বার দেয় নাই, আমি তার থেকে নাম্বার নিয়ে নাই, সে নাম্বারটা দেয় নাই। তো নাম্বার নেওয়া লাগতো, নাম্বার নিয়ে আর কি সার্চ দিয়ে দেখা লাগতো যে কার কার নামে রেজিস্ট্রেশন হবে সে নাম্বারটা, হয়তো বা সে 2 নাম্বারই কাজ করার সাথে জড়িত, প্রবালি ভাবে আমি বলতে পারলাম না। তারপর দেওয়ার পর তার সাথে আমার কথা হয় নাই বলতে আমি বলতেছি যে মানে আমি আর মেসেজ দিই না, তো আমাকে সাথে সাথে মানে আমি পাই বলতে গেলে 1 ঘন্টার পরে আমি দেখে যে আমাকে ব্লক করে দিচ্ছে। তারপর আমি আমার মানে 2-3টা ফেক আইডি ছিল, ওগুলো দিয়ে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, বাট কোনো কাজ টাজ হইলো না। মানে সেই মেয়েটা করে কি, সে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের ছবি, তো ওগুলো যে যখন ইনস্টাগ্রামে সেই মানে সে বেটা পোস্ট করে, তখন সাথে সাথে ওই স্ক্যামারটাও সাথে সাথে আর কি পোস্ট করে, কিন্তু সে রিয়েলি একজন মেয়ে, ঠিক আছে। কারণ অনেক সময় আমার মানে টেক্সটে ভয়েস পাঠাইছিল, তো যার কারণে ওটা মেয়ে, কোনো সন্দেহ নাই। কিন্তু সে এভাবে স্ক্যাম করে।
তো যখন স্টোরি দেয় তো সাথে সাথে ও স্টোরি দেয়। ওই মেয়েটাও নর্থ সাউথে পরে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা আগে স্টোরি দিছে, ওই স্টোরিটা ডাউনলোড করে ওর ফেসবুকে স্টোরিটা দিয়ে দেয়। ছেলেদেরকে অনেকভাবে আর কি ট্র্যাপে ফেলে এভাবেই। তো আমি যখন হচ্ছে ওই রিয়েল আইডিতে হচ্ছে মেসেজ দেই, ওই আইডির নাম ছিল হচ্ছে মেহেরুন্নেসা, সে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। পরে আমার সাথে ওর কোনো কথা হয় না যে যেটা রিয়েল আইডি, বিকজ আমি সার্চে দেখলাম ফেসবুকে এরকম অহরহ আইডি আছে। কারণ আমি ভালোভাবে চেক দেন এজন্যই যে যখন বাজে রাত 1:30 2টা তখন আমি সাধারণত ভূত এফএম শুনি, বা হচ্ছে ঘুমানোর আগে বা কোনো মিউজিক টিউজিক শুনি, আবার দেখা যাচ্ছে কোনো সময় হচ্ছে কোরআন তেলাওয়াত শুনে আমি ঘুমাইসে যাই। যখন এই জিনিসটা হয়েছে না, আমার মাথা তখন আর কি এতটা মানে মানে দ্রুত কাজ করে নাই। পরে আমি সকালবেলা সব কিছু নিয়ে যখন হচ্ছে রিসার্চ করছি, তখন বুঝতে পারলাম হিজ দ্য বিগেস্ট স্ক্যামার। এভাবে অনেক জনের টাকা মেরে রেখেছে। তো এটাই আর কি টুইস্ট ছিল। এইভাবে যদি কোনো মেয়ে যদি আপনাকে বলে তাহলে অবশ্যই সচেতন থাকবেন, বিকজ এই জিনিসটা না এখন অহরহ হচ্ছে। তো বলতে গেলে এটাই। আর সকালবেলার দৃশ্য বলতে গেলে একদমই অসাম। সকালবেলার মতো যে স্ট্রেট ভিউ এটা কোনো সময় পাওয়া যায় না। আর ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে যেন আমি গোপুর সেট আপ তাড়াতাড়ি আর কি আমার হেলমেট ইনস্টল করতে পারি। আর যদি ব্লগটা খুবই ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে তো আরো ভালো হয়। আর যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ব্লগে যদি কোন মনে করেন যে আমার ব্লগটা আরো ইমপ্রুভ করা দরকার তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি মতামত আমাকে অনুপ্রেরণা জাগাতে সাহায্য করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল SCB ফুয়াদ। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য ভিডিওতে।